সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের এই ক্রিক ফ্রেঞ্জি নিয়মিত আয়োজনে। দর্শক, আমরা কয়েকদিন আগেই আপনাদেরকে একটা জিনিস নিশ্চিত করেছিলাম যে আইএমজি এই গ্রুপটা বিপিএল এর স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির দায়িত্ব পাচ্ছেন। কিন্তু যে জিনিসটা হচ্ছে যে ইফতেখার রহমান মিঠু, যিনি সংবাদ সম্মেলনে এসেছিলেন কয়েকদিন আগে, তিনি একটা জিনিস বলেছিলেন যে আগামী 2-1 দিনের ভেতরেই এই জিনিসটা কনফার্ম করা হবে, বিসিবি অফিসিয়াল করবে। কিন্তু ওই সংবাদ সম্মেলনের পরে কিন্তু প্রায় সপ্তাহখানিক পেরিয়ে গেছে, প্রায় 8-10 দিন হবে খুব সম্ভবত। এই 8-10 দিনেও কিন্তু বিসিবি এখন পর্যন্ত ওই জিনিসটা ফিক্সড করতে পারেনি মিনস হচ্ছে যে আপনার অফিসিয়ালি বলতে পারেনি যে আইএমজি এবারের বিপিএলের স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির দায়িত্ব নিতে যাচ্ছেন। এখন যে জিনিসটা হচ্ছে কেন এত দেরি হচ্ছে বা কেন এত দেরি হলো, যে জিনিসটা আমি যতটুকু জানি যে প্রথমে আইএমজির পক্ষ থেকে বলা হচ্ছিল যে 1 বছরের জন্য, অর্থাৎ এই বছরের ডিসেম্বর জানুয়ারিতে যে বিপিএলটা হবে এই বিপিএলের দায়িত্ব তারা নিতে চায়, মানে পরামর্শক হিসেবে কাজ করবে। যেহেতু প্যাকেজ আকারে খুব সম্ভবত বিসিবি দিচ্ছে না, পরামর্শক নিয়োগ দিবে এবং আইএমজি পরামর্শক হিসেবে কাজ করবে, এটা তারা খুবই আগ্রহী ছিল, এখনও অবশ্যই তারা আছে। যে জিনিসটা যেটা বললাম যে তাদের প্রস্তাবটা ছিল যে 1 বছর কাজ করবে, তারপর বাংলাদেশের মার্কেটটা বুঝে চিন্তা করে বাকি ব্যাপারগুলো নিয়ে এগোবে। কিন্তু বিসিবির প্ল্যানটা হচ্ছে অন্যরকম। কারণ আপনি যদি চিন্তা করেন যে 1 বছরের জন্য আপনি যদি কাউকে দায়িত্ব দেন, তখন আপনাকে পরের বছর গিয়ে আবার নতুন করে একটা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি খুঁজতে হবে, আবার সব কিছুই নতুন করে করতে হবে। সো এই ব্যাপারগুলো নিয়ে একটু কনফিউজড হতে হবে এবং আবার মানে বারবার একই কাজ করতে হবে, সেই কাজটা বিসিবি কিন্তু করতে চায় না। এই কারণে কিন্তু বিসিবির পক্ষ থেকে যে প্রস্তাবটা ছিল, প্রথমে যেটা ছিল যে 5 বছরের জন্য তারা দায়িত্ব দেবে, কিন্তু সেটা পরে কমিয়ে এখন যতটুকু জানি যে 3 বছরের জন্য দায়িত্ব দিতে যাচ্ছে। এবং দুটো পক্ষই মোটামুটি একটা জায়গায় সম্মত হয়েছে যে বিপিএলে তারা কাজ করবে, তাদেরকে বা বিসিবি যেমন সম্মত হয়েছে যে আইএমজিকে দিয়ে কাজ করাবে, এবং ঠিক আইএমজিও ওই ব্যাপারটায় সম্মত হয়েছে, তারা বিপিএল নিয়ে কাজ করবে, বিপিএলকে গ্লোবাল টুর্নামেন্ট হিসেবে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে। এখন যে কথাটা এটা হচ্ছে যে আগামী 2-1 দিন, আমি আবারও বলছি, তবে যতটুকু জানি সম্প্রতি একটা টিভিতে সাক্ষাৎকার দেওয়ার সময় মাহবুব আনাম, যিনি বিপিএলের বর্তমান চেয়ারম্যান, তিনি নিশ্চিত করেছেন যে আগামী 2-3 দিন, খুব সম্ভবত সোমবার কিংবা মঙ্গলবার পর্যন্ত যেতে পারে। এই সময়ের ভিতরে বিসিবি একটা অফিসিয়াল স্টেটমেন্ট দিবে যে কাদের দায়িত্ব দেওয়া হচ্ছে, অর্থাৎ আইএমজি পাচ্ছে, সেটাই আমি মোটামুটি নিশ্চিত জানি। এর পাশাপাশি যে জিনিসটা হবে যে যখন আপনি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি বা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আপনি নিয়োগ দিবেন, তখন আপনার সেকেন্ড যে কাজটা হবে যে আপনি ফ্র্যাঞ্চাইজি নিয়োগ দিতে হবে। মানে একটা ফ্র্যাঞ্চাইজি কারা কারা বিপিএলে থাকবে, খেলবে, এই ব্যাপারগুলো আপনাকে ফিক্সড করতে হবে। যে জিনিসটা আমার জানা আছে সেটা হচ্ছে যে ওই অফিসিয়াল করার পরে, ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির ব্যাপারটা অফিসিয়াল করার পরেই তারা একটা দরপত্র আহ্বান করবে, যেখানে যারা যারা ফ্র্যাঞ্চাইজি নিতে আগ্রহী আছে তারা আবেদন করবে, এবং পরবর্তীতে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কিংবা সেপ্টেম্বরের 10 বা 15 তারিখের ভিতরেই ওই দলগুলোর নাম ফিক্সড হয়ে যাবে যে কোন দলগুলো এবারে বিপিএলে কিংবা আগামী 5 বছরের জন্য বিপিএলে ফ্র্যাঞ্চাইজি নিচ্ছে। এখানে অনেক কিছুর ব্যাপার আছে, সেটা এখনও যেহেতু আমরা এখনও পুরোপুরি জানি না যে কত টাকা ফ্র্যাঞ্চাইজি ফি দিতে হবে, ব্যাংক গ্যারান্টি কত দিতে হবে, কী কী ক্রাইটেরিয়া হবে, সেটা আমরা এখনও নিশ্চিত না। কারণ এখনও যেহেতু ওই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে তারা এখনও ঘোষণা দেয়নি, তারা এটা ফিক্সড করবে যে কীভাবে করলে কি হবে। এখন প্রশ্নটা আপনার হতে পারে যে এইবারে বিপিএলে ঠিক আসলে কতটা দল খেলবে, কারণ আমরা গত কয়েকটা মৌসুম দেখেছি 7টা দল নিয়ে বিপিএল হয়েছে। তবে আমি যতটুকু জানি, আমি এর আগে একটা ভিডিও আপনাদেরকে সাথে বানিয়েছিলাম, যেটা হচ্ছে যে 6টা দল হলেই বিপিএলে সবচেয়ে বেশি ভালো হয়। বিসিবিরও প্ল্যানটা ঠিক মোটামুটি এরকমই, যে তারা 5টা কিংবা 6টা ফ্র্যাঞ্চাইজি নিয়ে বিপিএলটা আয়োজন করতে চায়। সেটা করতে গেলে অনেক কিছুই লাভ আছে। আপনি দেখেন যে আপনার উইন্ডোটা এখন যেমন 7টা দল নিয়ে করলে আপনাকে 45 দিনের উইন্ডো খুঁজতে হয়, তখন আপনি যখন 6টা দল নিয়ে করবেন তখন আপনি 32, 33 কিংবা 34 দিনের ভিতরে আপনি একটা টুর্নামেন্ট শেষ করতে পারবেন। তারপরে আপনি 10 দিন বা 15 দিন একটা কম সময় পাচ্ছেন, বা এত সময় আপনার লাগছে না। ওই ক্ষেত্রে কি হয় যে আপনি একটু এদিক সেদিক করে টুর্নামেন্টটা যদি করতে পারেন, ওই আইএল টি20 কিংবা এসএ টি20-র সাথে যদি একটু এদিক সেদিক করেন সূচিটা, সেক্ষেত্রে কিন্তু ভালো বিদেশি আনার সুযোগ থাকবে। এটা একটা অ্যাডভান্টেজ থাকবে। আপনি যখন 6টা দল হবে তখন আপনি চাইলে গ্যাপ দিয়ে ম্যাচ খেলাতে পারবেন, সেটাও একটা বড় ব্যাপার থাকবে। মানে অনেকগুলো ব্যাপারই থাকবে। আমার কাছে যেটা মনে হচ্ছে বিসিবি ওই একটা পথে হাঁটতে যাচ্ছে যে 5টা কিংবা 6টা ফ্র্যাঞ্চাইজি, যদি ভালো ফ্র্যাঞ্চাইজি পাওয়া যায় তবে সেক্ষেত্রে 6টা হবে, আর যদি না পাওয়া যায় সেক্ষেত্রে হয়তো 5টা ফ্র্যাঞ্চাইজি
নিয়ে বিপিএলটা হতে পারে। এর পাশাপাশি আরও যে জিনিসগুলো একটু কনফিউশন আছে, যে কদিন আগে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন যে বরিশাল, রাজশাহী, খুলনা কিংবা হচ্ছে বগুড়াতে বিপিএল হতে পারে। অনেকেই মনে করছেন যে এই সবগুলো ভেন্যু হয়তো বিপিএলের জন্য বিবেচনা করা হচ্ছে বা বিপিএল এখানে খেলা হতে পারে, কিন্তু আসলে ব্যাপারটা ঠিক না। কারণ আপনি যদি হিসেব করেন যে তিনটা ভেন্যু কিন্তু ইতিমধ্যে রয়ে গেছে, সিলেট, চট্টগ্রাম এবং হচ্ছে ঢাকায়, তিনটা তো থাকবেই। পাশাপাশি বিসিবির যে প্ল্যানটা সেটা হচ্ছে একটা ভেন্যু ইনক্লুড করা হবে। এখন এই ইনক্লুড করা হবে কোন ভেন্যুটা, সেটা রাজশাহী, বরিশাল, বগুড়া নাকি হচ্ছে আপনার খুলনা, কিন্তু ওইটার এখন পর্যন্ত যে আপডেটটা আমার কাছে যতটুকু মনে হয় যে খুব সম্ভবত রাজশাহী কিংবা বরিশালে বিপিএল এবছর হচ্ছে না। কারণ এখন পর্যন্ত যদি ভেন্যুর চিন্তা করেন যে সংস্কার কাজগুলো করা হচ্ছে সেটা বিপিএলের জন্য পর্যাপ্ত কিনা সেটা নিয়ে সন্দেহ রয়েছে। বিসিবির বা গ্রাউন্ডস কমিটিরও সেই ব্যাপারটা নিয়ে সন্দেহ রয়েছে। সে কারণে খুব সম্ভবত, আমি যদি ভুল না করি, রাজশাহী কিংবা বরিশালে বিপিএল এবছর নাও হতে পারে। যেখানে কনসিডার করা হচ্ছে সেটা হচ্ছে যে খুলনা এবং বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামকে কেন কনসিডার করা হচ্ছে সেটা একটা বড় কারণ, যে আপনি যদি একটা বিপিএল ম্যাচ আয়োজন করতে চান, আপনি কিন্তু ঘরোয়া টুর্নামেন্ট কিন্তু আপনি যে কোনোভাবে আয়োজন করতে পারবেন। যে এনসিএল টি20টা রাজশাহীতে হবে, সেখানে আপনি চাইলে আয়োজন করতে পারেন, কিন্তু আপনি যখন একটা ইন্টারন্যাশনাল লেভেলে একটা টুর্নামেন্ট আয়োজন করতে যাবেন সেখানে আপনাকে সব কিছুই ঠিকঠাক থাকতে হবে। আপনার মিডিয়া সেন্টার থাকতে হবে, মিডিয়া বক্স থাকতে হবে, ধারাভাষ্য কক্ষ থাকতে হবে, বা অন্যান্য যে ড্রেসিং রুমের ব্যাপারগুলো যেগুলো আছে, ভালো একটা ড্রেসিং রুম থাকতে হবে। সম্প্রচার সত্ত্বের ব্যাপার রয়েছে, কারণ আপনি যদি ব্রডকাস্টিংয়ের একটা রুম দিতে না পারেন বা এরিয়া দিতে না পারেন তাহলে তো আপনি একটা আসলে একটা ম্যাচ আয়োজন করতে পারবেন না, সেটা লাইভ টেলিকাস্টও করতে পারবেন না। কিন্তু বিসিবি এখন যে জিনিসটা ভাবছে, ওই যেটা মাহবুব আনামের কথা বলছিলাম, ওই সাক্ষাৎকারে একটা জিনিস বলেছেন যে তারা খুলনা এবং বগুড়াকে চিন্তা করছেন। সেক্ষেত্রে যদি এই দুটা ভেন্যুর যেটা ভালোভাবে প্রিপেয়ার্ড হবে সেটাকে হয়তো বিপিএলের নেক্সট ভেন্যু হিসেবে, মানে 4 নম্বর ভেন্যু হিসেবে হয়তো বিবেচনা করা হতে পারে। বিপিএল নিয়ে আপাতত আমার কাছে এই তথ্যগুলো ছিল। আগামী 2-4 দিনে হয়তো আমরা কিছু নতুন তথ্য পাবো। সেই তথ্যগুলো পেলে আপনাদের সঙ্গে আবারও কথা বলবো, আপনাদের জানাবো। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিক ফ্রেঞ্জির সঙ্গে থাকুন।